নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। দেখুন, কয়েকটা জিনিস অবশ্যই আলোচনা করব। তার আগে বলি যে আপনারা কিন্তু সরাসরি প্রোগ্রামটা দেখছেন, ফোন ইন লাইভ প্রোগ্রাম। আপনারা ফোন করতে পারেন এবং ফোন করলে অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ নিয়ে করবেন। আর যদি না থাকে সেটাও আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা বলবেন যেন কারেক্ট হয়। তার সঙ্গে সঙ্গে বলবো যে দেখুন, আমাদের জীবনযাত্রার মান আমি বারবার এর আগে অনেকবার আলোচনা করেছি যে জীবনযাত্রার মান বা আপনার জীবনে কি হবে না হবে সেই 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে কিন্তু সম্পূর্ণটা তাদের কন্ট্রোলে চলে। তাই এই 9টা গ্রহের মধ্যে বিশেষ করে কয়েকটা গ্রহ, যেমন পৃথিবীর একদম কাছের গ্রহ একটা হচ্ছে মঙ্গল। এই মঙ্গলের সঙ্গে যদি রাহু যুক্ত হয়ে যায় তাহলে কিছু অশুভ যোগ তৈরি হয়ে যায়, যেটা ছন্ন ছাড়া দোষ বলা হয়। ছন্ন ছাড়া দোষ, এই ছন্ন ছাড়া দোষের কারণে আপনার বৈবাহিক জীবন থেকে শুরু করে আপনার কেরিয়ার থেকে আরম্ভ করে এবং তার সঙ্গে সঙ্গে আপনার দেখা গেলো পড়াশোনা, এবং দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে আপনার যে একটা সঙ্গ, মানে একটা বন্ধু বান্ধবের যে জায়গা, সেই সব জায়গা পুরোটাই একটা ছন্ন ছাড়া পরিস্থিতি তৈরি হয়ে যায়। তাই এই ছন্ন ছাড়া দোষ কেন হয়, কি কারণে হয়, এই দুটো কম্বিনেশন, অর্থাৎ এই জন্মছকের যে রাহু এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের এই কম্বিনেশনটা যদি 7 ডিগ্রির মধ্যে অবস্থান করে, ভালো করে এটা শুনবেন, কারণ 7 ডিগ্রির মধ্যে যদি অবস্থান করে তাহলে এই মারাত্মক একটা আকার নেয়। কিন্তু সেখানে জানতে হবে যে গ্রহগত অবস্থান কতটা, মানে মঙ্গলের কতটা পাওয়ার রয়েছে, মঙ্গল কতটা কুপ্রভাব দিচ্ছে, না মঙ্গল ভালো ফল দেবে, এবং রাহু যেখানে অবস্থান করছে রাহু সেক্ষেত্রে কতটা আপনার জন্য শুভ ফল দেবে, এগুলো কিন্তু ডিপেন্ড করবে। কারণ মঙ্গল হচ্ছে জেদি গ্রহ একটা, মঙ্গল একটা মুডি, এবং মঙ্গল গ্রহ যাদের প্রভাব বিস্তার করে তারা দেখবেন যে এরা কিন্তু সৈনিক ডিপার্টমেন্টে খুব পারদর্শী হয়। দেশকে রক্ষার জন্য মঙ্গল কিন্তু খুব পাওয়ারফুল কাজ করে। সেই জন্য মঙ্গলের অবস্থানের পরিপ্রেক্ষিতে এবং দশমের সঙ্গে কানেকশনের পরিপ্রেক্ষিতে এই সকল জাতক জাতিকার সৈনিক বিভাগে এরা কিন্তু চাকরি করতে পারে। তাই এই মঙ্গল সব সময় একটা জেদ এর মধ্যে থাকে, এবং সেই রাগ জেদ আপনারা যেগুলো দেখেন সাধারণত, যে অনেক সময় বলেন যে মাঙ্গলিক দোষের কারণে কি হয়, যেগুলো দেখেন রাগ জেদ এবং তার কথাবার্তা শোনার ক্ষেত্রে সমস্যা, বা তার বিষয়টা অনেকে বুঝতে পারে না এবং সেক্ষেত্রে একটা সমস্যা, এগুলো থাকে। কিন্তু এই মঙ্গলের সঙ্গে যখনই রাহু যুক্ত হয়ে যাবে, সেই মঙ্গলের প্রভাব যদি খারাপ দেয় তাহলে সেই খারাপকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে। এই যে খারাপগুলোকে অনেক গুণ, খারাপ যে জিনিসগুলো ওর মধ্যে রয়েছে সেগুলো অনেক অনেক গুণ বাড়িয়ে দেবে, এবং তার কারণে তার জীবনে কিন্তু অনেক ধরনের সমস্যা নেমে আসবে। আমি বলবো এক এক করে কি ধরনের সমস্যা আপনার জীবনে আসতে পারে যদি এই ছন্ন ছাড়া দোষ থাকে, এবং শেষে বলবো অবশ্যই এখান থেকে বেরিয়ে আসার জন্য একটা করণ ক্রিয়া, যেটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন অনেকটা ভালো ফল পাবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার, নমস্কার। আমি উৎপল অধিকারী বলছি স্যার। উৎপল অধিকারী বলছেন, আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার বলছি মালদা থেকে, কিন্তু আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 8/4/1972। 8/4/1972। টাইমটা 11:43 AM, মুর্শিদাবাদ। 11:43, তাই তো? হ্যাঁ মুর্শিদাবাদে জন্ম। হ্যাঁ হ্যাঁ। দেখুন, আপনার জন্ম ছকের যে কানেকশন, লগ্ন জানেন আপনি? হ্যাঁ স্যার, কর্কট। কর্কট লগ্ন, মকর রাশি আপনার, এবং শ্রবণা নক্ষত্রের এক চরণে জন্ম। হ্যাঁ শ্রবণা নক্ষত্রের এক চরণে জন্ম। এই সকল জাতক জাতিকারা ঠিক মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে, মানুষের উপকারও করে, কিন্তু বদনামও নিয়ে নেয়, ভীষণভাবে বদনাম নেয়। কেমন, মানে যে কাজটা করলো সে উপকৃত হলো, কিন্তু পরক্ষণে দেখা গেল সেই খুব একটা ভালো চোখে দেখে না। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু আপনার মধ্যে 100% কানেকশন হয়ে আছে। কিন্তু ঘটনা হচ্ছে এখন যে জায়গাটা রয়েছে আপনার, আগামী দিনে সময় কিন্তু খুব ভালো জায়গা নেই। অলরেডি আপনি বুঝতে পারছেন সিচুয়েশনটা কি হতে চলেছে, কারণ বিগত একটা সময় গেছে, কারণ শনি 7.5-এর একটা প্রভাব সেটা এখনো পুরোপুরি কাটেনি, কিন্তু এই যে কেটে গেলেও যে আপনি কি ভালো ফল পাবেন, এটা একটা বিষয়, একটা প্রশ্ন।
দেখুন অনেক ক্ষেত্রে অনেক জায়গা অনেকের আমি বারবার বলি যে শনির 7.5 প্রভাব কেটে গেলে হয়তো মানসিক একটা স্থিরতা আসবে, কিন্তু আপনার অন্যান্য যে গ্রহ দশা, আপনার যে দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন সেই দশা অন্তর্দশা কতটা পাওয়ারে রয়েছে সেটা কিন্তু দেখতে হবে। কারণ আপনার ক্ষেত্রে দেখুন সপ্তমপতি অষ্টমপতির দশা চলছে এখন, সপ্তম অষ্টমের দশা চলছে, অর্থাৎ শনির দশা চলছে আপনার, এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র রাহু যুক্ত হয়ে গ্রহণ দোষ হয়ে আছে আপনার সপ্তম ভাব। সেই জন্য বৈবাহিক জীবন, বিবাহ হয়েছে আপনার? হ্যাঁ স্যার, বিবাহ হয়েছে। তাই বৈবাহিক জীবনে যথেষ্ট সমস্যার জায়গা রয়েছে বর্তমানে। কথা বলবো? বলুন। বলছি আমার কি গোমেদ আর চুনি পড়া যাবে? গোমেদ এবং চুনি আপনি ধারণ করবেন, দ্বিতীয় পতি এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমে লগ্নের সঙ্গে কানেকশন হয়ে আছে। আপনি কি এই দুটো স্টোন ধারণ করেছেন? না, এটা কি করবো আমাকে একজন গাইড করেছে। এবার আপনাকে আমি আপনার ফ্যান, আমি এখন বলছি না। আচ্ছা আপনাকে আমি ইয়ে করেছি, আচ্ছা। আপনার সঙ্গে আমার কানেকশন আছে, তার জন্য আপনাকে জিজ্ঞাসা করছি এটা কি আমার ঠিক হবে? আমাকে তো চুনি মানে আমাকে আগে দিয়েছিল স্যার ক্যাটসাই। ক্যাটসাই দিয়েছিল, তারপরে তারপরে আমাকে একজন বললো যে এই সময় ক্যাটসাই না ধারণ করে গোমেদ ধারণ করতে। দেখুন আপনার গোমেদটা প্রয়োজন এই মুহূর্তে আপনার কোনো কাজে লাগবে না, কেমন? কারণ আপনার শনির দশা অন্তর্দশা চলছে এবং তার সঙ্গে সঙ্গে লগ্নে কেতু অবস্থান করছে আপনার, ঠিক আছে? এই যে লগ্নে কেতুর অবস্থান রয়েছে, এখানে আমি আপনাকে বলবো যে মানে চুনি ধারণ করেও আপনি যে সেই সুফল মানে আপনি যেটা চাইছেন, কারণ আপনার এখন আগামী দিনে আইনি সমস্যায় জড়াবেন, মানে আইনি সমস্যা আসছে বলে আপনি চুনি ধারণ করবেন ঠিক হয়ে যাবে তার না, কিন্তু কেন আপনার আগামী দিনে আইনি সমস্যা, মান অপমানিত হওয়া, এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেলো যে কাজটা করেননি তার দায়ভার আপনার উপর চাপিয়ে দেবে, এবং কোনো কোনো ক্ষেত্রে সম্পত্তি নিয়েও কোনো বিবাদ তৈরি হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? এই সব ব্যাপারটা আপনার অলরেডি নভেম্বর মাস থেকে পাওয়ারে চলে এসছে কানেকশনগুলো, এবং আগামী দিন এগুলো চলবে বছর দুয়েক। আর সেক্ষেত্রে আপনি চুনি ধারণ করলে এই জায়গা থেকে রিকভারি আপনি যদি ভাবেন তাহলে হতে পারবেন না, কেমন? আপনার জন্য যে প্রতিকার প্রতিবিধান রয়েছে, ক্যাটসাইটা পড়ে আছেন ওটা পড়ে থাকুন, ঠিক আছে? ওটা আপনার এখনই চেঞ্জ করবেন না, এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু কানেকশানগুলো দেখতে হবে, দেখে আপনার জন্য উপযুক্ত রেমিডি সাজেস্ট করতে হবে, কেমন? কারণ আপনি চুনি করলে হ্যাঁ ফোন করে নেবেন, ঠিক আছে? ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থাকুন। দেখুন এই যে জায়গাগুলো আমি বারবার বলি যে কিছু কিছু কানেকশন জন্মছকের সমস্যার জায়গা নিয়ে দেয়, কারণ এখানে দ্বিতীয় পতির গার্ড আপনি দিলে ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে, কারণ দ্বিতীয় পতি এবং সে দ্বাদশ পতির সঙ্গে কানেকশন হয়ে আছে, এবং ডিগ্রিগত কানেকশন যে জায়গা পাচ্ছে সেটাও কিন্তু শুভ না, কেমন? এখানে এখানে কিছু কিছু কানেকশন নেগেটিভ হয়ে যাচ্ছে। সুতরাং আমি বারবার বলি যে গ্রহের তোকে নক্ষত্র ফল দেয়, কেমন? নক্ষত্র কিন্তু ফল দেয়, মানে এইগুলো যখনই যখনই আপনি ওই রেমিডির দিকে যাবেন এবং স্টোন ধারণ করবেন, সে এইসব জায়গাগুলো অর্থাৎ রেমিডিয়াল সাপোর্টটা পুরোটা আলাদা, কারণ সেক্ষেত্রে নক্ষত্র আপনার ফল দেবে, গ্রহ কোথায় অবস্থান করছে, কোন নক্ষত্রে গিয়ে অবস্থান করছে, কত ডিগ্রিতে আছে, কে পতি, অর্থাৎ সেই পতি হিসাবেই কোন পতি আপনার, এবং রাশির সাপেক্ষে সে কোন পতি, এবং গ্রহগত অর্থাৎ আপনার লগ্নের সাপেক্ষে কোন পতি, এগুলো পুরোপুরি ক্যালকুলেশনের বিষয় রয়েছে এবং সময় সাপেক্ষ। মানে হঠাৎ করে এই জন্য আমার কাছে অনেকেই মানে হয়তো মানে রেমিডির প্রয়োজন নেই, আমার কাছে অনেকে আসে, একটু লাইনে থাকুন, অনেকে আমার কাছে আসেন হয়তো আমি তার কোনো রেমিডি দিই না, তার প্রয়োজন নেই, কারণ তার রেমিডি দিলে আগামী যে ওর 1-2 মাসের মধ্যে যে ঝঞ্ঝাট আসবে সেই ঝঞ্ঝাট তার কাজে হবে না, তার কাজে লাগবে না রেমিডিটা। আবার কোনো কোনো সময় দেখা গেলো যে ওর হয়তো 15-20 দিন একটা খারাপ সময় চলছে, 15-20 দিনের মধ্যে আপনি সেই রেমিডিটা দিয়ে সে কাজ হবে না, 15 দিনের ওভারকাম করে তারপরে রেমিডি, অর্থাৎ তার রেমিডি দেখা গেলো যে 6 মাস পরে তার রেমিডি দিলে কাজে লাগবে, সে কাজটা বুঝতে পারবে। কিন্তু ওই হঠাৎ করে আপনি আসলো রেমিডি দিয়ে দিলাম, এবং তার জন্য অনেকে আমার উপর রাগও করেন যে আমি আসলাম আপনি একটা কোনো রেমিডি দিলেন না, হ্যাঁ মানে আমার একটা পাথর লিখে দিতে পারতেন, পাথরটা নেব, হ্যাঁ কিন্তু আপনার তো মানে প্রয়োজন ছাড়া আপনার নিয়ে তো লাভ নেই, প্রয়োজনের বাইরে আপনি যখনই বেশি
যেমন অ্যান্টিবায়োটিক আপনি যদি বেশি বেশি খান তাহলে একটা সময় কোনো কিছু অ্যান্টিবায়োটিক আপনার কোনো কাজেই লাগবে না, দেখো দুরারোগ্য কোনো একটা রোগ হয়ে গেল তখন ওই অ্যান্টিবায়োটিকে আর আপনার কাজ দিচ্ছে না। সুতরাং যতটা কম ব্যবহার করবেন, যতটা জিনিসটা যতটা কম আপনি ধারণ করবেন তত আপনার মঙ্গল। এটা আমি বলছি কারণ এক্ষেত্রে কিছু কিছু গাইডলাইন রয়েছে। আমি বারবার বলি সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। যদি এটা মেনে চলতে পারেন অবশ্যই আপনার ফল আপনি পাবেনই পাবেন। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কাঁচরাপাড়া থেকে বলছি। কাঁচরাপাড়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বোনপোর সম্বন্ধে। বোনপোর নাম কি? ওর নাম হচ্ছে শুভম দাস। শুভম দাস। শুভম দাস, ডেট অফ বার্থ? 21শে নভেম্বর 2000। 2000। হ্যাঁ। টাইমটা? আর 12টা 34 সকাল। 12টা 34 সকালবেলা। কাঁচরাপাড়া কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, কল্যাণীর জন্মস্থান। কল্যাণী। বলছি কাঁচরাপাড়া কোথায় থাকেন? কাঁচরাপাড়া গান্ধী মোড়ের কাছে। আচ্ছা আচ্ছা। শুভম, শুভমের মা আছেন বেঁচে? হ্যাঁ আছে, বেঁচে আছে। হ্যাঁ। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে খুব সমস্যার জায়গা রয়েছে কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগামী দিনে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ক্রিটিক্যাল জায়গার একটা কানেকশন হয়ে আছে, কিন্তু মাথায় রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে শুভমের ক্ষেত্রে দেখবেন যে কিছু কিছু জায়গা হয়েও হচ্ছে না, বর্তমানে হয়েও হচ্ছে না, এবং আগামী দিনে মানসিক চাপ তৈরি হবে, মানসিক একটা চাপ। এবং এই জন্য বললাম মায়ের ক্ষেত্রে কিন্তু একটা ক্রিটিক্যাল কোনো রোগ আসার সম্ভাবনা রয়েছে এখানে। সেই জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নিতে বলবেন। আর এই শুভমের ক্ষেত্রে আর একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে কোনো অসৎ সঙ্গ দোষ ওর জীবনকে সর্বনাশ করে দিতে পারে। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এই এবার 12 ক্লাস দেবে তো এরপরে কি লাইন নিয়ে পড়লে ভালো হবে সেটা একটু জানতে চেয়েছি। সেটা নিশ্চয় বলবো, কিন্তু যে কয়টা পয়েন্ট বললাম খুব মাথায় রাখবেন। ওর জীবনে পড়াশোনার জায়গাটাকে ড্যামেজ করার এই একমাত্র কারণ। আর মায়ের শরীর এখন বর্তমানে কি পরিস্থিতি, কি রকম চলছে? মায়ের শরীরটা খারাপই, ডাক্তারের সবসময় ডাক্তারই দেখায়। হ্যাঁ, কারণ এখানে সেই যোগগুলো রয়েছে। হ্যাঁ। আচ্ছা, পড়াশোনার ক্ষেত্রে দেখুন, ওর ক্ষেত্রে পড়াশোনার যে জায়গাগুলো রয়েছে দুটো তিনটে কানেকশন রয়েছে, তবুও বলবো যে ওর একটা টিচিং প্রফেশনের কানেকশন এখানে রয়েছে, টিচিং প্রফেশন। আর না হলে যেটা হচ্ছে কোনো মানে ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে, সফটওয়্যারের উপর কোনো কিছু করতে পারে, ঠিক আছে। হ্যাঁ, ওই হাতের কাজ জানে, ইলেকট্রিকের কাজ খুব সুন্দর জানে। আবার ও চাইছে হোটেল ম্যানেজমেন্ট করতে, খুব সুন্দর রান্না করে। হ্যাঁ, রান্নার জায়গার হোটেল ম্যানেজমেন্ট সেটাও করতে পারে, কিন্তু ওর ওই ইলেকট্রনিক ডিভাইসের প্রতি একটা আসক্ত রয়েছে। এটার উপর মানে হাতের কাজের মানে কোনো রকমের বিকল্প হয় না, বুঝতে পারছেন? তাতে কি ও খুব সুন্দর কম্পিউটার তৈরি করে ফেলতে পারে, এরকম ধরনের। তো এই জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোর একটু মনোযোগ দিতে বলুন। আর আর একটা জিনিস ওর রয়েছে বিগত দিনে, মানে ও যে বলছি না হোটেল ম্যানেজমেন্ট বা কিছু করতে চাইছে, ওর জন্মছকে আর একটা কানেকশন রয়েছে, কোনো বার কাম রেস্টুরেন্ট করতে পারে আগামী দিনে। বার কাম রেস্টুরেন্ট মানে যে রেস্টুরেন্টের সঙ্গে বারের ব্যবস্থা থাকবে। হ্যাঁ, মানে ওর এই জায়গাটা এইদিকে ন্যাক আস্তে আস্তে কিন্তু বেশি যাবে, কেমন? এই জায়গাটাই মাথায় রাখুন, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। রেজাল্ট খারাপ হবে না। মায়ের প্রতি যত্ন নিতে বলবেন, উপযুক্ত ডাক্তারি পরামর্শ নিতে বলুন, ঠিক আছে? ভালো থাকুন। দেখুন, এখানে জায়গাটা রয়েছে, মায়ের জায়গাটাই নেগেটিভ হয়ে আছে বলেই ওইটাকেই প্রথমে নক করলাম। যাই হোক, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি যে ছন্ন ছাড়া দোষ, এই ছন্ন ছাড়া দোষ হলে আর কি কি সমস্যা হয়। ছন্ন ছাড়া দোষ দেখবেন যে ছন্ন ছাড়া মানে কথাটার মধ্যেই আপনি বুঝতে পারছেন যে কোনো কিছু মানে স্থিরতা নেই তার মধ্যে জীবনে, তার জীবনটাই যেন ওই রকম হয়ে গেছে। মানে যে কোনো জিনিস সে ব্যবহার করছে, এমন জিনিস সেটাও তার মধ্যে বেশি দিন সে টিকাতে পারছে না, মানে রাখতে পারছে না। সে হয়তো একটা মানে এই ফোন, এরকম একটা ফোন ব্যবহার করছে, এবং সেই ফোনটাও কিন্তু সে দেখা গেল বেশি দিন সে ব্যবহার করছে না, কারণ তার মধ্যে একটা ছন্ন ছাড়া প্রবণতা। তার কারণ বেশি দিন তার ভালো লাগবে না, মানে ওর মুভমেন্টটা এরকমই, মানে ওই জিনিসটা তার বেশি দিন ভালো লাগবে। বন্ধুদের সঙ্গে মিশছে, কিন্তু সেই বন্ধু বান্ধবদের জায়গাও দেখবেন বেশি দিন একই বন্ধু তার জীবনে থাকছে না, পরিবর্তন হচ্ছে, পরিবর্তনশীল জাতক, ঠিক আছে? এই ছন্ন ছাড়া দোষ হলে এই হয়। এবং আর কি কি সমস্যা হয় অবশ্যই বলবো,
তার আগে ফোনে আরেকজন এসছেন। বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার বিষয়ে জানতে চাইছি। ডেট অফ বার্থ আর কি নাম আছে আপনার? হ্যাঁ, কি নাম? রিমি মালিক। ডেট অফ বার্থ? 28/8/2003। 28/8/2003। 2003। 2003। হ্যাঁ। 2003। টাইমটা বলুন। কি বলছেন? টাইম কটার সময় জন্মগ্রহণ হয়েছিল? 4:30। দুপুরবেলা? 4:30 কটায়? কখন, সকাল না সন্ধ্যা? ভোর 4:30। ভোর 4:30। ভোর 4:30 যে জন্ম হয়েছে, জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান হলো গর্গছিয়া। বারগাছিয়া। দেখুন, কার বিষয়ে, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, সিংহ রাশি। কর্কট লগ্ন, সিংহ রাশি এবং তার সঙ্গে সঙ্গে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে। জানা আছে এটা? না স্যার। সব তো উল্টো পাল্টা হয়ে আছে, সব তো উল্টো পাল্টা। হ্যাঁ, ইয়ে মন মানসিকতার সব তো উল্টো পাল্টা, মানে কোনো কিছু স্থিরতা নেই। আর এই প্রতারিত হওয়ার যোগ আছে, প্রতারিত হয়ে যাওয়া। হ্যাঁ। প্রতারিত হয়ে যাওয়ার যোগ, খুব সাবধানে চলতে হবে। আর মাথা গরম বেশি করলে সমস্যা হবে। মাথা তো গরম প্রচন্ড হয়। কি ঠিক বলছি নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার, ঠিক বলছেন স্যার। তাহলে এখন কি চিন্তা ভাবনা আছে, কি করবে? বিবাহ হয়েছে? কি বলছেন? বিবাহ বিবাহ কি কি এবার আছে এখন। কি জানতে, তুমি কি জানতে চাইছো আমাকে বলো। তোমার কথা কেটে কেটে যাচ্ছে। খারাপ যাচ্ছে বলে তার জন্য জানতে চাইছি। সময় এখন খুবই খারাপ। তোমার খুব কাছের লোক, সেও দূরে সরে যাবে আর ভুলভাল বলবে তোমার ব্যাপারে। ঠিক আছে? উল্টো পাল্টা বলবে, ঝগড়া ঝামেলা সব হতেই চলবে। আর এখন সিদ্ধান্ত খুব সাবধানে নেবে। আর উল্টো পাল্টা মাথায় চিন্তা ভাবনা আসবে, যেগুলো খুব ক্ষতিকর সমাজের ক্ষেত্রে এবং তোমার ক্ষেত্রেও। শরীরের দিকে নজর দেবে। এই জায়গাগুলো রয়েছে সমস্যা। কেমন? মা বাবা আছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাদের ভালোবাসাটাকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। নিজে একা একা হয়ে যাচ্ছে মানে তাই না যে তোমার কোনো রকমের সমস্যা আসবে। বাবা মা থাকলে সব ঠিক আছে। ঠিক আছে? আর এখানে কিছু সমস্যা রয়েছে, তুমি মানসিকভাবে ভেঙে পড়েছো এবং মানসিক ভেঙে যাওয়া পড়ার কারণে তখন মনের মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা উদ্ভব হচ্ছে। ঠিক আছে? যাই হোক, এইগুলো আর বলছি না অনলাইনে। ভালো থেকো, মন মাথাটা ঠান্ডা রাখো, মনকে বোঝাও এবং আগামী দিনে যাতে ভালো করতে পারো, ভালো কিছু হয় সেটা চিন্তা ভাবনা করো। ঠিক আছে? ভালো থাকবে। আগামী দিনেও তোমার ভালো জায়গা আসছে, খুব ভালো জায়গা আসছে। কিন্তু বারবার বলছি, প্রতারিত হয়ে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে অপমানিত হওয়া বা যে কাজটা করনি তার দায়ভার তোমার উপর চেপে যাবে। এই সময়টা খুব সাবধানে চলবে এবং এখন আগামী 2 বছর সাবধানে চলবে। এটা কানেকশনটা পেয়েছে দুর্গাপুজোর পর থেকে এবং ধীরে ধীরে বাড়ছে। ভালো থাকবে। দেখো, এইসব জায়গাগুলো রয়েছে। 2003-এ জন্ম। আর কি বলবো, এখন তো কেরিয়ার তৈরি করতে হবে। এখন কেরিয়ারের জায়গাটা মন দিতে হবে এবং এটাই তো মেন পয়েন্ট। ঠিক আছে? এই যে সময়টা যত ব্যয় করবে, আমি বারবার বলি যে আমাদের নির্দিষ্ট স্প্যান টাইম, আমাদের লাইফের কিন্তু একটা নির্দিষ্ট স্প্যান টাইম দেওয়া আছে। কেমন? আপনার সেই আয়ু, অর্থাৎ যেটাকে বলেন আয়ু, যদি আপনি বলেন তাহলে তাই যে আপনি হয়তো 70 বছর বা 80 বছর, 90 বছর বা 100 ক্রস করছে এখন মানুষ খুব কম, কারণ আয়ুটা কমে যাচ্ছে। তাহলে এই যে স্প্যান টাইম, কারণ এত ভেজাল খাওয়া হচ্ছে, তাতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। জানেন তো, এই বিগত 2-4 বছর আগে যে আর সমস্যা হয়েছিল, মানে প্রাকৃতিক একটা সেই বিপর্যয় অবস্থা, যেটা করোনা আমাদেরকে নিয়ে আসলো। সেই যাই হোক, তাহলে তাতে আরও আয়ু কিন্তু কমে গেছে মানুষের, 10 বছর করে কমে গেছে মিনিমাম, ধরে রাখুন। এবং এই যে জায়গাটা রয়েছে, কারণ অর্থাৎ এই যে স্প্যান টাইম যেটা বলছিলাম, এই স্প্যান টাইমটা আপনার জন্য নির্দিষ্ট। তাহলে আপনি এই স্প্যান, আপনার এই টাইম, আপনার এই লাইফের যে নির্দিষ্ট টাইমটা রয়েছে বা নির্দিষ্ট যে কটা দিন আপনি পাচ্ছেন, সেটা যদি আপনি সঠিকভাবে আপনার জন্য কাজে না লাগাতে পারেন, আপনার বলতে আপনার শুধু আপনার ব্যক্তিগত না, আপনার পরিবারকে নিয়ে টোটাল আপনি যদি তাকে সেই জায়গাটার সুযোগ, তার সেই জায়গাটার টাইম বা আপনার সেই ডেভেলপমেন্টের জন্য আপনি সেই টাইমটাকে যদি সঠিকভাবে ব্যয় না করেন, আপনি শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আজকে এখানে যাচ্ছেন, কালকে ওখানে যাচ্ছেন,
এই করে বেড়াচ্ছেন, মানে কোনো উদ্দেশ্য নেই। আপনি দেখা গেলো যে একটা মার্কেটে যাচ্ছেন, কোনো কাজ নেই, আপনি ঘুরে চলে আসলেন, একটা শপিং মলে গেলেন, চারিদিক ঘুরলেন চলে আসলেন, টাইমটা ব্যয় করছেন আপনি। আপনার লাইফের টাইমটা আপনি যদি ওই সময়টা বসে ঘরে বসেও যদি আপনি প্ল্যানিং করতেন যে আগামী দিনে আপনার কি করলে পরে আপনার ভালো হবে, বা আপনি ব্যবসাটা করছেন, ব্যবসাটা কোন লাইনে কোন ওয়েতে নিয়ে গেলে তাতে ডেভেলপ হবে, বা আগামী দিনে এই আমার কাজটা রয়েছে, এই কাজটার জন্য আমি কিভাবে নিজেকে প্রস্তুতি নেব, এটা যদি আপনি ভাবেন, তাতেও আপনার জন্য এই সময়টা অনেক কাজে লাগলো, কারণ আপনার ওটা নিজস্ব জায়গায় নিজের পারপাস কাজে লাগালেন। কিন্তু ওই ঘুরে আসলেন, তাতে আপনার ওয়েস্টেজ করলেন সময়টা। বা দেখবেন যে অনেক সময়, হ্যাঁ অনেক সময় আরো কয়েকটা দেখবেন যে অনেক সময় আমরা কি মানে আমাদের এডুকেশনের জায়গাটা মোটামুটি জায়গার শেষ করলাম, করার পরে দেখবেন সরকারি চাকরির জন্য আমরা ছোটাছুটি করি। দেখুন আদৌ তার সরকারি চাকরি নেই, তার দেখা গেলো চাকরি নেই, হয়তো ব্যবসা রয়েছে, তার নিজস্ব কোনো ব্যবসা রয়েছে। তাহলে সেই ব্যবসা, অর্থাৎ সে জানেই না তো তার কি আছে, কি করলে তার ভালো হবে। ওই সরকারি চাকরির পিছনে দেখবেন যে বিগত আজকে আমি যে জায়গাগুলো বলছি, দেখবেন যে এইগুলো এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে, কারণ কম্পিটিশনের জায়গা। কিন্তু আজ থেকে 30-40 বছর আগে পিছিয়ে যান, যে সকল মানুষগুলো ছিলেন তারা দেখবেন যে ওই সরকারি চাকরি পাওয়ার জন্য 5, 7, 8, 10 বছর পর্যন্ত ব্যয় করে ফেলেছেন। এই পরীক্ষা ওই পরীক্ষা এই দিতে 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 টাইম আসছে, অর্থাৎ তার লাইফ থেকে এই সময়গুলো সে নষ্ট করেছে। সুতরাং এই জায়গাটায় যাতে আপনাদের না আসে, সেই জন্য আগের থেকে জেনে নিন আপনার লাইফে কি আছে, চাকরি আছে না ব্যবসা আছে, সরকারি আছে না বেসরকারি আছে, কি করবেন, কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করবেন, এইগুলো কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস। এইগুলো আপনার জিনিসটা যদি আপনি সঠিকভাবে জানেন, এটা হচ্ছে আপনার জীবনের গাইডলাইন। আমি বারবার বলি না যে সঠিক রেমেডি, সঠিকভাবে এবং রেমেডি প্রতিকার প্রতিবিধান, এবং তার সঙ্গে যদি সঠিক আপনি গাইডলাইন পান, তাহলে আপনার জীবনকে কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন। আমি বলছি একদম, এটা দেখা গেছে এবং এটাই হয় সাধারণত। তার সেই জায়গাটা আপনার ক্ষেত্রে কতটা আছে সেইগুলো দেখতে হবে। কোন একজন এসছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কলকাতা থেকে বলছি, বারুইপুর। আমার হাজবেন্ডের ব্যাপারে জানতে চাচ্ছি। হাজবেন্ডের বিষয়ে জানতে চাইছেন? হাজবেন্ডের নাম কি? সুজয় দে। সুজয় দে। ডেট অফ বার্থ বলুন। 1 ডিসেম্বর 1972। 1 ডিসেম্বর 1972। টাইমটা সকাল 5:30। সকাল 5:30। সকাল 5:30। টাইম। জন্মস্থান কোথায়? বারুইপুর। বারুইপুর, কলকাতায়। আচ্ছা দেখুন, আপনার এই যে জায়গাগুলো রয়েছে হাজবেন্ডের বিষয়ে জানতে চাইছেন আপনি, কারণ লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, আর হস্তা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ জানি। জানা আছে। তা এখন যে জায়গাগুলো আমি বলবো, কয়েকটা মানে বছর তিনেক মানে আপনারা এক জায়গায় আছেন তো এখন? হ্যালো হ্যালো, মানে আপনারা একসঙ্গে সংসার করছেন এখন? হ্যাঁ। বছর তিনেক যে সমস্যা ওনার এসছে, বছর তিনেক ধরে, মানে আপনি যে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ দিয়েছেন সেটা কিন্তু কানেকশন রয়েছে 3 বছর ওনার ক্ষেত্রে খুব সমস্যার মধ্যে রয়েছে, কর্মক্ষেত্র এবং কোনো কোনো ক্ষেত্রে আইনি এবং মান সম্মান হানি। হ্যাঁ বুঝেছেন? তাহলে এই জায়গাগুলো রয়েছে, আগামী দিনে কর্মের পরিবর্তন হবে, ভালো জায়গা পাবে। কেমন? আচ্ছা, আর কি জানতে চাইছেন বলুন? মানে ওনার ব্যবসাগুলোর জন্য জানতে চাইছি। কিছু এখন তো কিছুই হচ্ছে না, বলছি আগামী বিগত 2-3 বছর সময় খুব খারাপ গেছে, কোনো কিছুতেই উন্নতি করতে পারেনি, বুঝলেন? আর সামনের দিনগুলো ভালো যাবে, মানে 25 সাল থেকে কিছুটা চেঞ্জ আসবে। কেমন? 25 সাল থেকে কিন্তু চেঞ্জ আসবে, কিন্তু ওনার ক্ষেত্রে কোনো অর্থ নষ্ট হতে পারে কারোর দ্বারা। আচ্ছা। 25 সালে ওনার জন্য মানে কারোর দ্বারা ওনার ক্ষেত্রে ওনার অর্থ নষ্ট করে দিতে পারে। আচ্ছা ঠিক আছে, এই জায়গাগুলো খেয়াল রাখবেন। ভালো থাকবেন। এমনি কোনো একটা মানে কোনো মানে শেয়ার করতে পারবে কি? মানে কোনো পাথর, মানে প্রবাল টোবাল এইসব? পাথর প্রবাল টোবাল বলতে প্রবালটা ধারণ করতে পারে। আচ্ছা ঠিক আছে, লগ্নপতি। হ্যাঁ, ভালো থাকুন। এই চারটাতে আর একটা জায়গা দেখলাম, সেটা হচ্ছে ওনার ক্ষেত্রে শারীরিক সমস্যা আসবে, মানে যেটা মুভমেন্ট কিছু পরিবর্তন হবে এবং শারীরিক কিছু সমস্যা আসবে, রক্তপাত বা দুর্ঘটনার কিছু যোগ রয়েছে।
এবং সেই জায়গাটা নিজেকে সাবধানে চলতে হবে। এবং আগামী দিনে ওনার ক্ষেত্রে বলা হচ্ছে যে পরিশ্রমটা বাড়বে, অনেক গুণ পরিশ্রম বেড়ে যাবে। যাই হোক, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে এই ছন্ন ছাড়া দোষ থাকলে কি হয়, একটা মানে বড় একটা এক্সাম্পল আপনাদেরকে দেব, এবং সেটা খুব মারাত্মক। তার আগে বলি যে আমার চেম্বারগুলো কোথায় কোথায় আছে। চেম্বারগুলো আপনারা একটু জেনে নিন। চেম্বারগুলো প্রত্যেক রবিবারের দিন আমাকে কাঁচরাপাড়া চেম্বার পাবেন, আমার নিজ গৃহমন্দির চেম্বার রয়েছে, এবং সেই চেম্বার 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বারটা চলে। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক আপনারা সোমবারে চেম্বার রয়েছে, ব্যারাকপুরে চেম্বার, ব্যারাকপুরে আপনারা কিন্তু পাবেন 12টার থেকে 4টে পর্যন্ত। আর ঠিক ওই একই দিনে অর্থাৎ সোমবারে 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার আছে। আর প্রত্যেক মঙ্গলবার কালীঘাট অর্থাৎ লেক মার্কেটের ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্র, সেখানে সন্ধ্যাবেলা পাবেন আমাকে। কিন্তু অবশ্যই নামটা বুকিং করবেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেকটা চেম্বারের জন্য। আর তার সঙ্গে সঙ্গে বুধবার এবং শনিবার করে কখনো আপনারা বুধবারে হাওড়াতে পাবেন 5টার থেকে। হাওড়ার ওই দিক থেকে যারা রয়েছেন তারা মাথায় রাখুন যে 5টার থেকে চেম্বার, আগে যেমন 12টার থেকে ছিল, চেম্বার পরিবর্তন হয়েছে 5টার থেকে চেম্বার টাইম। 5টার থেকে আপনারা পাবেন 8টা পর্যন্ত হাওড়া চেম্বার। এবং এর সঙ্গে সঙ্গে বুধবার করে কিন্তু ফার্স্ট হাফে অর্থাৎ আগামী কালকে কিন্তু মেচেদায় থাকবো। মেচেদা 12টার থেকে 2টো পর্যন্ত মেচেদা চেম্বার চলবে, এবং সেখানে আপনারা কিন্তু দেখাতে পারবেন মেচেদায়। যারা যারা নাম অলরেডি বুক করেছেন ফোন করে জেনে নেবেন কখন আপনার আসতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে শনিবার করেও কিন্তু বাইরে চেম্বার, কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, কখনো মেচেদা, এবং এই জায়গাগুলো রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেক বৃহস্পতিবার করে যারা ফোনে আসছেন তাদেরকে অবশ্যই একটু নক করার দরকার, যে যারা ফোনে আসছেন কথা বলবেন না, কারণ এখানে স্টুডিওতে কথা বললে পরে এটা একটা অ্যান্টি ভাইব্রেশন তৈরি হয়, তার জন্য সমস্যা হয় কথা বলতে, আমাদের বলতে সমস্যা হয়। যাই হোক, এখানে বলবো যে আরেকটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, সেখানেও আপনারা পাবেন 12টার থেকে 4টে পর্যন্ত। আর শুক্রবার করে হাতিবাগানের চেম্বার রয়েছে, সেখানে 5টার থেকে 8টা পর্যন্ত। এইগুলো চেম্বারের শিডিউল। এবং তাছাড়াও কিন্তু বুধবার বা শনিবার করে কখনো কখনো বাইরেও আমার চেম্বার রয়েছে, যেমন গুয়াহাটির চেম্বার কখনো গুয়াহাটিতে পাবেন, কখনো কিন্তু আপনারা এদিকে বলবো শিলিগুড়িতেও পাবেন। শিলিগুড়ি, গুয়াহাটি এবং বেনারস, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ভুবনেশ্বর, এই চেম্বারগুলো কিন্তু রয়েছে। কোথায় কখন যাচ্ছি সেক্ষেত্রে আপনার নিচের স্কলের লক্ষ্য রাখবেন, এবং ওই বুকিং নাম্বার যেটা হেল্পলাইন নাম্বার, ওখানে ফোন করলে আপনাকে অবশ্যই সঠিকভাবে গাইড করবে। আর কারণ আমার বিভিন্ন যে কাজগুলো হয়, কারণ একটা মানুষের বিভিন্ন ধরনের সমস্যা, সেই সমস্যার যে সঠিক সমাধান, আমি বারবার বলি না, প্রতিকার প্রতিবিধান বিভিন্ন ক্ষেত্রে হয়, যার যেমন প্রয়োজন সেইটা সেই নির্দিষ্ট জায়গায় কাজ করা হয়। যেমন তারাপীঠেও কাজ হয়, কখনো দেখবেন যে তারাপীঠেও কাজ চলছে, কখনো আপনারা বেনারসের কাজ চলছে, কখনো কামাখ্যাতেও কাজ চলে। অর্থাৎ কামাখ্যা, বেনারস, তারাপীঠ এই জায়গাগুলো কিন্তু বিভিন্ন যে ক্রিয়া সেই জায়গাগুলো সেখানে হয়। আপনার প্রতিকারের ওপর ডিপেন্ড করবে, মানে আপনার ক্ষেত্রে কোন ধরনের প্রতিকার লাগবে। তাছাড়াও অমাবস্যার তিথি দিয়ে প্রত্যেক অমাবস্যাতে কিন্তু আমার নিজ গৃহমন্দিরে, সেখানেও কিন্তু বিভিন্ন গ্রহদোষ খণ্ডন এবং বিভিন্ন সমস্যার সমাধানের প্রতিকার সেখানে দেওয়া হয়, এবং পদ্ধতিটা পুরোপুরি আলাদা। আপনারা যারা গেছেন অলরেডি আপনারা জানেন। তা যাই হোক, এইগুলোই আর কি বিশেষ করে মেসেজ। কিন্তু আগামী কিন্তু অমাবস্যার তিথি রয়েছে কিন্তু ডিসেম্বরের 30 তারিখ কিন্তু এখানে যারা যারা অলরেডি গেছেন বা অলরেডি নাম লিখিয়েছেন বা অলরেডি যাদের প্রতিকার প্রতিবিধানের জন্য অ্যাডভান্স করে দিয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো যে সঠিক সময়ে পৌঁছে যাবেন, তাতে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। আর কোনো কিছু জানার থাকলে পরে অবশ্যই বুকিং নম্বরে ফোন করে নেবেন। যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা করছিলাম, যে ছন্ন ছাড়া দোষ অর্থাৎ একই জিনিস বেশি দিন ভালো লাগে না। আপনার সন্তান হয়তো তার ছন্ন ছাড়া দোষ রয়েছে, এবং সেই ছন্ন ছাড়া দোষ, সেই সন্তান হয়তো ছোট, তাকে একটা পেন দিচ্ছেন, পেনটা সে বেশি দিন ব্যবহার করছে না। খাতা দিচ্ছেন, খাতাটা সে 2 দিন 3 দিন ব্যবহার করে কাগজগুলো দেখবেন ছিঁড়ে ফেলে দিচ্ছে। একটা ছোট খেলনা গাড়ি দিচ্ছেন, সে 2 দিন খেলা করার পরে সেই গাড়িটাকে ভেঙে ফেলছে। এই যে মুভমেন্টটা, এই যে পরিবর্তন, তার মধ্যে যে একটা মানে স্বভাবগত কিছু জায়গা দেখছেন, এইটা বাস্তবে অর্থাৎ পরবর্তী লাইফে ওর জায়গাটা কী তৈরি হবে। অর্থাৎ ওই যে পড়াশোনা, দেখা গেল যে বন্ধু বান্ধব
একই জায়গায় থাকছে না, অর্থাৎ স্থিরতা হচ্ছে না বন্ধু বান্ধবদের জায়গা। এবং তারপরে দেখা গেলো তার কেরিয়ারে হয়তো সে একটা সাবজেক্ট চুজ করছে, তারপরে সেই সাবজেক্টটা তার ভালো লাগছে না, কিছুদিন পড়ার পর মনে হচ্ছে যেন 3 মাস বা 6 মাস পরে ওইটা পরিবর্তন করতে হবে, যে আমার এই সাবজেক্টটা ভালো লাগছে। প্রথমে যখন নিল বন্ধুদের সহযোগিতায়, হয়তো বাবা মার কথাও শোনেনি, সে নিজের মতো নিয়ে নিল, নেওয়ার পরে 6 মাস কাটতে কাটতে তখন বলছে যে না এটা আমার ভালো লাগছে না, এবার এখান থেকে আমার চেঞ্জ করা। কারণ সেখানে কিন্তু অলরেডি বাবা মায়ের একটা ইনভেস্ট অলরেডি হয়ে গেছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ছন্ন ছাড়া দোষ। আর তারপরে কি আসতে পারে, কত রকমের সমস্যা তার জীবনে আসতে পারে সেগুলো বলবো, কিন্তু এরও প্রতিকার প্রতিবিধান কিন্তু রয়েছে, যে প্রতিকার প্রতিবিধান করলে এখান থেকে অবশ্যই সে বেরিয়ে আসতে পারবে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো দাদা, নমস্কার। আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। ছেলের নাম বলবেন? শুভদীপ বাড়ই। শুভজিৎ বাড়ই। ডেট অফ বার্থ? 2009 4 ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? 4 তারিখ ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি 2009। হ্যাঁ হ্যাঁ। টাইমটা? দুপুর 3:26। দুপুর 3:26। জন্মস্থান কোথায়? জন্মস্থান রানাঘাট। রানাঘাটে জন্ম, তাই তো? হ্যাঁ। দেখুন ছেলের ক্ষেত্রে এখানে যে জায়গাগুলো রয়েছে, লগ্ন মিথুন লগ্ন, বিষ রাশি এবং রোহিণী নক্ষত্রে জন্ম। মিথুন লগ্ন, এই দেখুন টিভি স্ক্রিনে দেখুন, এখানে লক্ষ্য করুন, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে বিষ লগ্ন আর মিথুন, কিন্তু মিথুন লগ্ন বিষ রাশি। তাহলে বিষ রাশি এবং এই যে কানেকশনটা পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে রাহু, বৃহস্পতি এবং মঙ্গল আর রবি কানেক্টেড, ওই যে ছন্ন ছাড়া দোষের মধ্যে পড়ে গেল আপনার সন্তান। প্রচণ্ড রেগে যাবে, প্রচণ্ড রাগ, জেদ, এবং তার সঙ্গে সঙ্গে কি হবে, কাটা ছেঁড়ার জায়গা আছে, মাথায় রাখুন। আর ওর যে প্রতিভা রয়েছে সেই প্রতিভা কাজে লাগাতে পারবে না, মানে ও যে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশবে, তাদের উন্নতি করবে, ও দেখবেন যে ওর সেইভাবে উন্নতি হচ্ছে না। বুঝতে পারলেন? আচ্ছা, বলছি দাদা ও মানে পড়াশোনায় কি মানে ঠিকঠাক আছে? ঠিকঠাক ভালো হবে? পড়াশোনার ক্ষেত্রে বললাম ওই যে জায়গাটা, যে ওর যতটা পরিশ্রম করছে, এই এতদিন ক্লাস ও তো মানে পাস করেছে, দেখুন যতটা পরিশ্রম করছে সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছে না। মানে যত দেখা গেলো যে ওর 80% হওয়া উচিত ছিল, সেখানে 80% না হয়ে চলে যাচ্ছে 60-40%-এ। হ্যালো, আমি কি করতে হবে ওটা পরের প্রশ্ন, আপনাকে যেটা বলছি হ্যাঁ না বলুন। এটা হচ্ছে তো? তাহলে এইগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে। এই গ্রহণ দোষ এবং তার সঙ্গে সঙ্গে বিষ যোগ, ছন্ন ছাড়া দোষ, এগুলো হয়ে আছে। সেই জন্য আগামী দিনে, ওর কোন ক্লাস পড়ছে এখন? ক্লাস 10-এ পড়ছে। 10-এ। এই যে 10-এর পরে যখন মাধ্যমিক দিয়ে যখন 11 ক্লাস ভর্তি হবে, দেখবেন যে একটা সাবজেক্ট চুজ করলো, বা দেখা গেলো যে সে আর্টস বা কমার্স বা সায়েন্স নিল, নেওয়ার পরে কিছুদিন পরে প্রভাব বলবে যে আমার এটা ভালো লাগছে না। সায়েন্স নিল, পরে গিয়ে বলবে যে আমি কমার্সে ভর্তি হব। এটার জায়গা কিন্তু রয়েছে, আমি বারবার বলছি, এই ছন্ন ছড়া দোষ। এটার প্রতিকার প্রতিবিধান করবেন যত তাড়াতাড়ি সম্ভব। এই ক্লাসে মাধ্যমিক দেওয়ার আগে প্রতিকার করিয়ে নেবেন, না হলে আগামী দিনে কিন্তু একটা বছর এয়ার লস অবশ্যই রয়েছে। একটা বছরের এয়ার লস আছে, ভালো থাকবেন। 1 বছরের এয়ার লস কিন্তু এই চারটাতে রয়েছে, সেই জন্য খুব পাওয়ারফুল কানেকশন, এবং সেগুলো প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। যেটা বলছিলাম যে অর্থাৎ কি, এই ছন্ন ছড়া দোষ থাকলে, অর্থাৎ একটা সাবজেক্ট সে চুজ করলো, বা এই বিষয়টা নিয়ে সে আগামী দিনে পড়তে চায়, নিজের থেকে ঠিক করে নিল, তারপরে কিছুদিন পরে গিয়ে বলবে যে না আমার এটা ভালো লাগছে না, আমি অন্য কিছু করতে চাই, এবং তার কারণে দেখা গেল 1 বছরের লসও হয়ে যেতে পারে। তাহলে এটা তো গেল একটা স্টাডি রিলেটেড জায়গা। তারপরে হচ্ছে কর্মযোগ। সে একটা কর্ম পেল, কর্ম করছে, কিছুদিন কর্মটা করার পরে দেখা গেল তাকে যদি দুটো কথা কোনো কারণে কেউ যদি বলে, রেগে যাবে। কারণ এরা সাধারণত চট করে রেগে যায়, কিন্তু মানে মাথা গরমটা এমন হবে, কথা বলছে আপনার সঙ্গে, হাসতে হাসতে কথা বলছে, দুজনেই হাসতে হাসতে, হঠাৎ করে তার কোনো একটা সেন্টিমেন্টাল একটা কথা হয়ে উঠলো,
ঝাম করে সে রেগে যাবে, এবং সেই রেগে যাওয়া মানে সাংঘাতিক। লাইনে থাকুন, কথা বলছি, একটু একটু লাইনে থাকুন, ঠিক আছে, ঠান্ডা। এবং সেই জায়গা এইগুলো কিন্তু চট করে রেগে যাবে, এবং চট করে রেগে গেলে সেই কর্মটাই সে ছেড়ে দিয়ে চলে আসবে, মানে মুখের ওপর রেজিগনেশন লেটার ছেড়ে দিয়ে চলে আসবে, ঠিক আছে। এই যে জায়গাটা রেজিগনেশন লেটার কিন্তু মানে মারাত্মক। তাহলে এই জায়গাগুলো কিন্তু রয়েছে, এই এই জায়গাগুলো কিন্তু এই জায়গাগুলো রয়েছে, এবং এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে। প্রতিকার প্রতিবিধান না করলে সমস্যা হবে। যারা ফোনে আসছেন অবশ্যই সিরিয়াস হন। আপনাদের লাইফটা ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য নিজেকে সিরিয়াস হতে হবে। আপনি একটা প্রোগ্রামের মধ্যে ফোন করছেন, কোনো মাইন্ডে কিচ্ছু নেবেন না। একটা প্রোগ্রামের মধ্যে ফোন করছেন, একটা নির্দিষ্ট সময় কথা বলছি, তার মধ্যে আপনি যেন এমন অবস্থা করছেন আলু পটল বিক্রি করার অবস্থা আপনি যেন করছেন। এটা আপনাকে তো যখন ফোনটা দিচ্ছে তখনও সেখান থেকেও বলে দিচ্ছে যে আপনি লাইনে আছেন, স্টুডিওতে ফোনটা দিচ্ছি, আপনি একটু কথা কম বলবেন বা শুনতে থাকুন, আপনার সঙ্গে কথা বলবে। তাহলে এই যে জায়গাগুলো রয়েছে এইগুলো সিরিয়াস। আপনি যদি সিরিয়াস না হন তাহলে জীবনে কিন্তু অনেক সমস্যা নেমে আসবে। সেই জন্য বারবার জানবেন যে সে, কারণ বলা হয় যে স্থান কাল পাত্র বুঝে কিন্তু তার উপযুক্ত নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হয়। আর যাই হোক, যে বিষয়টা নিয়ে বলছিলাম যে এই যে স্টাডি পরিবর্তন করা এবং তার সঙ্গে সঙ্গে তার কর্ম পরিবর্তন করছে, তারপরে সে দেখা গেলো যে একটা চাকরি পেল, সে বিবাহ করলো। এই জায়গাতে আসলো লাস্ট সমস্যা। এই সমস্যা অর্থাৎ সে বিবাহ করলো, বিবাহ করার পর সে তার হয়তো সে মেয়েও হতে পারে, সে ছেলেও হতে পারে, কোনো ফ্যাক্টর না, কিন্তু সমস্যাটা একই রকম। অর্থাৎ সে মেয়ে হলেও বা ছেলে হলো, তার যে লাইফ পার্টনার হলো বিবাহিত জীবনের, তার হাজবেন্ড হতে পারে, তার ওয়াইফ হতে পারে, সেই লাইফ পার্টনারের সঙ্গে বেশি দিন সে থাকতে পারছে না। মানে মনে হবে যেন এই লাইফ পার্টনার তার জন্য সঠিক না, অর্থাৎ তখনই চলে আসে ডিভোর্স। এবং এই ডিভোর্সের জায়গা শুধু আমি সেই জন্য বললাম, কারণ এই প্রসঙ্গটা কেন নিয়ে আসলাম, আজকে কেন আলোচনা করছি, প্রসঙ্গটা এরকম জায়গায়, মানে মাঙ্গলিক দোষ হলে ডিভোর্স হয়ে যাবে এরকম একটা ভাব ধারণা চলে আসছে আপনাদের। মাঙ্গলিক দোষ হলেও না, এরকম ছন্ন ছড়া দোষ যদি আপনার জীবনে থাকে বা আপনার জন্মছকে থাকে, তাহলেও কিন্তু ডিভোর্স হয়ে যাবে, যেটা আপনার ওই অষ্টকূটের বিচারে আসবে না। সেই জন্য যার সঙ্গে বিবাহ করবেন তার জটুক বিচার, তার জন্মছক একবার মিলিয়ে দেখবেন কম্বিনেশনটা কত ভালো আছে। ফোনে একদম টাইমে ফোনে একজন এসছেন, কথা অবশ্যই বলবো। কে আছেন? নমস্কার। দাদা, হ্যাঁ থেকে বলছি, ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ বলবেন ছেলের। ছেলের 7/9/2000। 7/9/2000 জন্ম হয়েছে। জন্ম সময়টা দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতাতে জন্ম, তাই তো? হ্যাঁ দাদা, কলকাতাতে জন্ম, একদম সময় নেই। আমি একটা কথা আমি বলে দিচ্ছি। চাকরির জায়গাটা কবে থেকে হবে? চাকরির জায়গাটা জানতে চাইছেন, তাই তো? ওর লগ্ন হচ্ছে ধনু লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রের 3য় চরণে জন্ম, কেমন? ও চাকরির জায়গাটা কিন্তু আগামী বছর একটা কানেকশন পাচ্ছে, কেমন? আগামী বছরের মার্চ মাসের পর ধীরে ধীরে কিছু স্কোপ আসবে চাকরির জন্য। উপযুক্তভাবে ও যদি ব্যবস্থা নেয় তাহলে কর্ম পাবে। এটা কানেকশনটা ভালো কানেকশন পাচ্ছে। কিন্তু একটা জিনিস বলবো, মানসিক জায়গা একটা কানেকশন রয়েছে, খুব ডিস্টার্ব, এবং মনের দিক দিয়ে, এবং আপনিও কিন্তু খুব একটা ভালো নেই, আপনিও কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে ভালো যায় না আপনার। তাহলে একটু প্রতিকার করবেন, কারণ ওর তো যেহেতু শনির একটা ধাইয়ার প্রভাব শুরু হবে, তা সেই জন্য একটু প্রতিকার প্রতিবিধান করবেন, কিছু গাইডলাইন নিতে বলবেন, আগামী দিন ভালো হবে এবং আগামী বছরে চাকরির যোগ রয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, যোগ রয়েছে, কিন্তু আমি বলবো এই প্রতিকারটা করিয়ে নেবেন, ভালো থাকুন। ঠিক আছে, কারণ এখানে বারবার রয়েছে, আর সময় একদম নেই। যেটা বিশেষ করে আজকের আলোচনা ছিল যে এই ছন্ন ছড়া দোষ থাকলে খুব সমস্যা, এবং এগুলো প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।